জেরের উচ্চারণের সময় একটু নিচের দিকে, ঠোঁটটা একটু নিচের দিকে ঝুঁকে যায়। রব্বিল আলামিন, রব্বিল আলামিন। তো এখানে আপনাকে বুঝতে হবে জেরের উচ্চারণের সময় আপনার জিহ্বাটা একটু নিচের দিকে চলে যায়। পেশ উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটা একটু গোল হয়ে যাবে, মুখের কৈফিয়তটা গোল হবে। যদি আপনি এই তিনটা জিনিস মনে রাখতে পারেন, তখন আপনার হারকাতের উচ্চারণ, যে উচ্চারণগুলো আছে, এগুলো আপনার আলহামদুলিল্লাহ অটোমেটিকলি শুদ্ধভাবে চলে আসবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, পড়াটা যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তখন আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে। আপনার তেলাওয়াতের উপর ডিপেন্ড করে আপনার এই তিনটা জিনিস ফলো করতে হবে। এক নম্বর বিষয়, আপনি কি রকম তেলাওয়াত করতে পারেন, কতটুকু তেলাওয়াত করতে পারেন, কতটুকু স্পিরিটে তেলাওয়াত করতে পারেন, কতটুকু শুদ্ধতা আপনার তেলাওয়াতের মধ্যে আছে, এটার উপর বেস করে এই তিনটা আপনার হচ্ছে প্রয়োগ হবে। এক নম্বর, যাদের তেলাওয়াত একেবারেই অশুদ্ধ, এখনো শুদ্ধ করতে পারেননি, তারা আপনার হরফান হরফান মস্ক করবেন। হরফান 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 মস্ক করলে যেটা হবে আপনাদের, সেটা হচ্ছে আপনার মাখরাজ এবং হরফগুলা সুন্দরভাবে উচ্চারণে চলে আসবে, মাখরাজ থেকে হরফের উচ্চারণগুলা সুন্দরভাবে চলে আসবে। দুই নম্বর, যারা একটু হরফ উচ্চারণ ঠিক আছে, ঠেকে ঠেকে তেলাওয়াত করতে পারেন, পুরা সুন্দরভাবে এখনো তেলাওয়াত করতে পারেন না, তারা কালিমাতান 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 মস্ক করবেন। যেমন কিরকম, আলহামদু, আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদেরকে কালিমাতান কালিমাতি মস্ক করাবো আমি, এরপরে আয়াতান আয়াতান হচ্ছে। যারা একটু পারেন, ঠেকে ঠেকে তেলাওয়াত করতে পারেন, তারা কালিমাতান কালিমাতান মস্ক করবেন। যেমন আলহামদু 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 আলহামদুলিল্লাহি লিল্লাহি লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন আলামিন। যখন এরকম কালিমাতান কালিমাতান আপনার মস্কটা হয়ে যাবে, শুদ্ধতা চলে আসবে, তখন আপনি কালিমাতান কালিমাতানকে ছেড়ে দিয়ে আয়াতান আয়াতান মস্ক করবেন, কারণ আপনার কালিমাতান কালিমাতানটা সঠিক হয়ে গিয়েছে। এর জন্য তখন আপনি আয়াতান আয়াতান মস্ক করবেন। কিভাবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয়াতান আয়াতান কারা মস্ক করবেন? যারা নাকি আপনার তেলাওয়াত একদম শুদ্ধভাবে করতে পারেন, অনায়াসে তেলাওয়াত করতে পারেন, তারাই এই কাজটা করবেন ইনশাআল্লাহ, আয়াতান আয়াতান ইনশাআল্লাহ। আর যারা একটু ঠেকে ঠেকে পারতেছেন, তারা কালিমাতান কালিমাতান, আর যারা পারেনি না, তারা হরফান হরফান। প্রথমে আপনারা দেখুন, আমি পুরোটা পড়ে দিয়ে যাচ্ছি সূরা ফাতিহা। আজকে সূরা ফাতিহাই থাকুক ইনশাআল্লাহ।